حامدا ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাননীয় দ্বীনি ভাই বোন, আজকের আলোকপাতের বিষয়বস্তু বিবাহ দাম্পত্যের ভিতরে পাত্রীরা কেমন পাত্র নির্বাচন করবে, একজন মহিলা কেমন পুরুষকে নিজের জীবনের সঙ্গিনী রূপে নির্বাচন করবে এ নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করেছি একজন পাত্র কেমন পাত্রী নির্বাচন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থময় মুকুট আল কুরআনে সূরা নম্বর 9 পারা নম্বর 10 আয়াত নম্বর 112 এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। অর্থ, এখানে 8খানা গুণের কথা মহান আল্লাহ বলেছেন, 8খানা। চলুন এটা পরে আলোচনা করছি। তার পূর্বে বর্তমান কন্যার বাপেদের অবস্থার ব্যাপারে একটু বলি। বর্তমান যিনারা মেয়ের বাপ, তিনারা এমন ভাবে ছেলের বাপের কাছে এইভাবে আত্মসমর্পণ, যাকে বলে মাথা নিচু করে নিজেকে প্রকাশ করছে, মানে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ছেলের বাপ ওনার মেয়েটাকে বৌমা করে ওনার উপর বিরাট বড় একটা দায়িত্ব পালন করেছে এবং মেয়ের বাপের উপরে দয়া করেছে, রহম করেছে। এই যে কন্যার বাপের ব্যবহার, এটা জাহিলিয়াতের যুগে ছিল, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ছিল। যা জাহিলিয়াতের যুগে কন্যারা কোনো মূল্য পায়নি, দাম পায়নি। এটা হচ্ছে মুহাম্মদের জামানা। সুতরাং কন্যার বাপদেরকে বলবো, মেয়ের বাপদেরকে বলবো, আপনারা খবরদার কোন সময়ে একজন ছেলের বাপের কাছে নিজেকে ছোট করে দেখাবেন না। নিজেকে মাথা নত করে তার কাছে দাঁড়াতে হবে কেন? তার বাড়িতে প্রবেশ করতে হবে কেন? এটা আপনার বৃহত্তম অন্যায়। কেন? তার কারণ আপনাকে আমি বলে দিই। আপনাকে আপনার মেয়েকে বিবাহ করতে এসেছে ডাকাতের বাচ্চা ডাকাত, তার কাছে আপনি নিজের মাথাটাকে নত করবেন? আপনি ভাবছেন ও আপনার উপরে দয়া করেছে? জি না, আপনার উপরে ও দয়া করেনি, বরং আপনি কন্যার বাপ, মেয়ের বাপ, ওনার উপরে দয়া করেছেন। ছেলের বাপের উপর আপনি দয়া করেছেন। বলবেন কি করে? তাহলে চলুন ক্যালকুলেটর নিয়ে বসুন। আপনি একটা কন্যার যেখানে জন্ম হয় এবং একটা পুত্রের একটা বাড়িতে যদি জন্ম হয়, তো কন্যা আর পুত্র উভয়ের মধ্যে কেউ কি বাবা মায়ের কাছ থেকে সামান্যটুকু হলেও আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা কি কম পায়? জি না, বরং কন্যাদেরকে, মেয়েদেরকে আব্বা মা, পিতা মাতারা ছেলে পুত্রের চাইতে বেশি করে তো কম করে না। যদি এটা আমার সঙ্গে একমত হন তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জি হ্যাঁ, একজন কন্যার বাপ একটা পুত্রের চাইতে কন্যাকে অধিক বেশি ভালোবাসেন, যার কারণে ওই কন্যাটাকে জীবনের যতটুকু শেষ রক্ত বিন্দু পর্যন্ত কোনো কিছুর অভাব হতে দেয় না। নিশ্চয় আপনি আমার এই অভিজ্ঞতার সাথে একমত হবেন। একটা কন্যা সন্তান আব্বার কাছে যদি কোনো কিছু আবদার করে, অভাবের সংসার, প্রথম দিন আনতে পারেনি, পরের দিন আনতে পারেনি, দিন কয়েক চলে যাওয়ার পর তার দিলটাতে ব্যথা হয়, সে নিজেকে মনে করে যে আমি এত অকর্ম,
আমি নিজে এত অনর্থক যে আমার মাত্র একটা লাডলা কন্যা, আদরের মেয়ে আমার কাছে সামান্য একটা জিনিসের আবদার করেছে, আমি এতটাই আপনার কিনা গরিব যে আমি আমার কন্যার ওই আবদারটাকে পূরণ করতে পারিনি। তো যতক্ষণ পর্যন্ত আবদার পূরণ না করতে পেরেছে একজন পিতা, ততক্ষণ পর্যন্ত দিলে শান্তি আসে না। এরপরেও আপনি বলবেন যে আপনার উপরে ওই ছেলের বাপ দয়া করেছে। জি না, ওই কন্যা সন্তানটাকে যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকে নিয়ে বাবা মা তার সাথে এতটুকু পর্যন্ত আপনার কিনা আদর স্নেহ যত্ন ভালোবাসা কম করে না। তার জীবনীটা একবার দেখুন, তাকে সুন্দর পোশাক থেকে নিয়ে তার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছু দায়িত্ব তার পিতা নিজ কাঁধে তুলে নিয়ে সারাটি জীবন ধরে ওই কন্যার পিছনে নিজের জীবনটাকে ক্ষয় করে দেয়। একটা কন্যা সন্তান, তাকে শিষ্টাচার শেখাতে হয়, তাকে আদব শেখাতে হয়, তাকে দুনিয়া কিভাবে চলবে, দুনিয়াতে কিভাবে মোকাবেলা করে চলতে হয়, এই পার্থিব জীবনটা কেমন, সব কিছুকে তৈরি করে রেডি করে তাকে সব কিছুকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে বিবাহ দেওয়া হয়, একটা ছেলের হাতে হাতটাকে দেওয়া হয়। এটা কম কষ্টের ভাবছেন আপনি? এটা কম কষ্টের? নিজের হাতে করে গড়া যে কন্যা সন্তানকে জীবনে যতদিন বেঁচে ছিল যা চেয়েছে তাই দিয়েছে, সেই কন্যা সন্তানকে আজকে নিজের বুক থেকে উজাড় করে দিয়ে একজন অন্য ছেলের হাতে ধরিয়ে দিতে হচ্ছে। এটা কষ্টের নয়? শ্রদ্ধেয় দ্বীনি ভাই ও বোন, মূল্যায়ন করুন। যতগুলি কথা বললাম আপনি মূল্যায়ন করুন। যে একটা কন্যার মূল্যায়ন তারাই করতে পারবে যারা কন্যার পিতা হয়েছেন, যারা মেয়ের বাবা হয়েছেন। একটা মেয়েকে তার 16টা 17 18 20টা বছর পর্যন্ত তার পিছনে আপনার বিয়েতে যা খরচ হয়, এই যে আপনার বেমাপ খরচ যেটার কোনো হিসাব নেই, তার পিছনে খরচা করে দেয় আব্বা কোনোদিন হিসাব করে না। এরপরে একটা আপনাকে উদাহরণ দিই, একটা মাটি যদি আপনি আমাকে দেন, মাটিটাকে আমি নিয়ে গিয়ে রোগড়ে দেব পায়ে করে, কারণ জানি যে মাটির কোনো মূল্য নেই। কিন্তু ওই মাটিটাকে সুন্দর করে একটা আকৃতি দেন, সেটা হাতি হোক আর পুতুল হোক, যাই হোক না কেন, যেমন দেখতে যেন মনে হয় অরিজিনালের মতো, ওই যে আপনি উপহারটা দিয়েছেন সেটা আমি আলমারিতে সাজিয়ে রাখবো। কেন? এটা আমাকে দেখতে সুন্দর লাগবে। আর যে আপনি বানিয়েছেন, আপনি যে কত মেহনত, কত কষ্ট করে আমাকে এটা উপহার দিয়েছেন, এটা আমার তখন মূল্যায়ন হবে। সুতরাং যেমন আপনার উপহারকে আমি আলমারিতে সাজিয়ে রাখবো, অনুরূপ একটা কন্যাকে যখন একটা পুত্রের হাতে ধরিয়ে দেওয়া হয়, একজন কন্যাকে যখন বিবাহ দেওয়া হয়, তখন ওই পুত্র বা ছেলের বাপকে মনে করা উচিত যে এটা আমার জন্য উপহার, আমাকে ফ্রিতে দিয়েছে, যেটার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না, বরং উল্টো আবার টাকা পয়সা নেই। ওই যারা ডাকাতের বাচ্চারা এই সমস্ত কন্যার পিতাদের কাছ থেকে উল্টো আবার টাকা দাবি করে। টাকা কে দেবে হিসাবে? টাকা তো দেওয়া উচিত ছেলের বাপকে, সেখানে ছেলের বাপ না দিয়ে মেয়ের বাপকে টাকা দিতে হয়। কত দুঃখ আর যন্ত্রণার ব্যাপার। আবার এখনকার ফ্যাশন হয়ে উঠেছে কি, পণ নেব না, পণের দরকার নেই, মেয়েটা সুন্দরী হতে হবে, সম্পদওয়ালা হতে হবে, এই দেখছে মানুষ। এরপর দেখুন দু একটা বাড়িতে যদি পণ নেব না এরকম আপনার কিনা প্রথা আছে, তো সে আবার তলায় তলায় খবর নেই যে ওর বাড়িতে পরে কিছু পাওয়া যাবে। তো আবার মেয়ে বাপদেরকে, এদের আবার এত আপনার ব্যবহার খারাপ, এত আদর্শ খারাপ,
যদি কোনো ছেলের বাপ বলে যে আমি বরযাত্রী টরযাত্রী আনবো না, গোটা 5-10টা লোক এনে মেয়েটাকে তুলে নিয়ে চলে যাব, তখন এখান থেকে দুম ধরে বলবে না 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 না, আমার বহু লোককে খাওয়াতে আছে, আমার আত্মীয় স্বজন বেশি, মানুষ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, আপনারা যটা নিয়ে আসবেন নিয়ে আসুন, তবে আমরা 150-200 জন যাব। এটা কোনের বাপ বলছে? ছেলের বাপ চাইছে না, আর এ আবার উল্টো ওকে বলছে যে আপনি জানিয়ে আসবেন নিয়ে আসুন, আমরা এত যাব। এই দুঃখ কি রাখার জায়গা আছে? মানুষ এতটা নিকৃষ্ট কি করে হয়ে গেল? যেখানে ছেলের বাপ দাবি করছে না, সেখানে আপনি উল্টে আবার বলছেন এতগুলো নিয়ে আসুন। আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না যে আপনার কন্যাকে সে ফ্রিতে বিবাহ করে নিয়ে যাব বলছে, উল্টা আপনি আবার আপনার দম্ভ লম্ফ দেখাতে যাচ্ছেন, আপনার ওয়েট দেখাতে যাচ্ছেন, ওজন দেখাতে যাচ্ছেন। এই যে জিনিসগুলো আপনি করছেন, এগুলো তো আস্তে আস্তে ইসলামের বিরোধিতায় চলে যাচ্ছে। আপনাকে এটা বোঝা উচিত যে বিয়েটা এমন নয় যে সকল মানুষকে জানাতে হবে। সাহাবা একরামদের জীবনীতে এমন এমন সাহাবীর বিবাহ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি। নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা যতটা ভালোবাসতেন, অতটা আমরা আমাদের আত্মীয়কে ভালোবাসি না। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারতেন না যে কখন কার বিবাহ হয়ে গেল। আর আমাদের কার্ড ছাপানো থেকে নিয়ে আপনার 1 মাস পূর্ব থেকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। আবার আরো একটা জিনিস দেখবেন, কত ফ্যাশন ছেলের বাপ, আপনার মেয়ের বাপের কত আপনার দম্ভ নম্ভ। দেখবেন পাড়া প্রতিবেশীকে বলেছে, দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে তারা যখন খেতে আসে, খেতে আসার সময় কেউ 50, 100, 200, 500 যার যেমন আপনার ইচ্ছা সে তেমন দেয়, এবং প্যান্ডেলে হোক আর যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে বসে খাওয়া দাওয়া সেরে বাড়ি যায়। আচ্ছা বলুন, এটা দাওয়াত হলো না হোটেলে খাওয়া হলো? এটা কি দাওয়াত হলো? দাওয়াত মানে তো ফ্রিতে খেতে পাবে। আপনি এটা ব্যবসা জুড়েছেন, কারণ আপনি কাউকে উপহার দিয়েছেন, আপনি কাউকে টাকা পয়সা দিয়েছেন, সে টাকাটা তোলার জন্য আপনি বরের বাপকে বলছেন 200 আপনার কিনা বরযাত্রী আসুন, আমি 150 যাব, আমার অনুষ্ঠান করতে হবে, বড় ধরনের অনুষ্ঠান করতে হবে, যাতে করে সবাই জানতে পারে অমুকের মেয়ের বিয়ে। কেন কেন? আপনাকে লজ্জা শরম করা উচিত যে টাকা দিয়ে খাবে, পয়সা দিয়ে খাবে, সে হোটেলে খাবে, আপনার প্যান্ডেলে কি করতে খেতে আসবে? যদি ফ্রিতে খাওয়াতে পারেন, এটার নাম হলো দাওয়াত। এই সব জিনিসগুলোকে বন্ধ করতে হবে, নচেত জীবনে কোনোদিন আপনি বরের বাপের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আপনার মতো বাপকে সারাটি জীবন ভরে তার বাড়িতে প্রবেশ করবেন তো মাথাটা এইভাবে নিচু করে প্রবেশ করতে হবে। কেন? আপনি যে দেখিয়েছেন। আবার এমনও পিতা আছে, দেখবেন বাছুর আর বলদ গরু যেমন হাল জুড়লে হালটা চলে না। একটা গাভীর বাচ্চাকে আর বলদকে যদি হাল জুড়ে দেওয়া হয়, ওই হালটা কি চলবে ভাই? নিজের ক্ষমতা নেই, আর শুধু দেখতে যাচ্ছে কি কোন ছেলেটার টাকা পয়সা আছে, সয় সম্পত্তি আছে, কোন ছেলেটার চাকরিম্যান। এই সব জিনিস দেখে নিজেদের মেয়েদের বিবাহ দেওয়া হয়। যদি শোনে যে ছেলেটার চাকরি আছে, ছেলেকে যদি মদ্যপ পান করে রাত্রি 12টায় বাড়ি আসে, ওর জন্য যথেষ্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি শোনে যে এই ছেলেটা সয় সম্পত্তি অনেক কিন্তু ছেলেটার চরিত্রহীন, কোনো প্রবলেম নেই, বিয়ে হবে। যদি শোনে ছেলেটার বড় ব্যবসা আছে কিন্তু ছেলেটা বেনামাজি, নামাজ পড়ে না, নামাজ কি জিনিস বোঝেই না, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, বলে আজকে হয়নি পরে পড়বে। মুসলমানের ছেলে আজকে পড়েনি, ব্যস্ততার কারণে পরে পড়বে, বিবাহের পরে পড়বে, ওটা কোনো আমার জন্য সমস্যা নাই। না,
একদম তোমার মতো নিকৃষ্ট পিতার কে হতে পারে? ছেলের ব্যবসা দেখে, সয় সম্পত্তি দেখে তোমার কন্যাকে তার হাতটা ধরিয়ে দিলে। এর জন্য প্রতিটি বাড়িতে আজকে 99.5% বাড়িতে কন্যারা, মেয়েরা অশান্তির আগুনে দাবানলে দাও দাও করে জ্বলছে। অশান্তির আগুনে দাবানলে দাও দাও করে তারা জ্বলছে। এই যে অন্ধকারের ভিতরে ঠেলে দেওয়া সয় সম্পত্তির লোভে পড়ে যে আমার মেয়ে ভবিষ্যতে আপনার কিনা আনন্দ উজ্জ্বলময় হবে, তার জীবন ভবিষ্যতে সুখী হবে। সুখ তো দূরের কথা, যখন থেকে বিবাহ হলো তারপরের থেকে তার উপরে অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল। এবার পিতার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এমনিতেই তো ওরা টাকা পয়সাওয়ালা মালিক, যদি কাউকে পার্টির নেতা বলুন, পুলিশ প্রশাসন বলুন, টাকা যার ওই লোক তার হয়ে মানুষ কথা বলবে। এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ তো তোমার ঠেকবেই। যখন বিবাহ দিতে গিয়েছিলে তখন কি একবারও জিজ্ঞাসা করেছিলে ছেলেটা নামাজি পরহেজগার বটে কিনা, ছেলেটার চরিত্র ঠিক আছে কিনা, ছেলেটার বংশ পরিচয়টা কি জিজ্ঞাসা করেছিলে? প্রয়োজন মনে করেছিলে? তুমি জিজ্ঞাসা করেছিলে সয় সম্পত্তি আছে কিনা? তুমি জিজ্ঞাসা করেছিলে দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করে কিনা? তুমি জিজ্ঞাসা করেছিলে ওই ছেলেটার চাকরি বাকরি ব্যবসা আছে কিনা? এর জন্য তোমার মতো পিতার ওই অবস্থায় হওয়া উচিত। দেখবেন আজকের যুগে বহু গরিব ঘরের মেয়েরা তারা সুখের সংসার করে, আর যাদের আলমারির ভিতরে ডজন ডজন শাড়ি কাপড় ভরা আছে, খাবার দাবারের অভাব নেই, সয় সম্পত্তির অভাব নেই, কত বড় লোক বাড়ির বৌমারা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়ে মরে। কত গরিব ঘরের মেয়েরা সুখের সংসার করে, আর বড় লোক ঘরের বৌমারা তারা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের গাটাকে পুড়িয়ে নিজে শেষ হয়ে যায়। কেন? অধিকাংশ ঘরে আজকে ফ্যানে আপনার কিনা লটকে যাচ্ছে, ফ্যানের দড়িটা ঝুলিয়ে দিয়ে নিজে আপনার কিনা গলায় দড়ি নিয়ে নিচ্ছে। এই অত্যাচার সহ্য না করতে পেরে পিতা তো কিছু করতে পারবে না। এই জন্য আজকে প্রতিটি মেয়ে তারা শ্বশুর বাড়িতে গিয়ে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে। এটা শুধু এটা নয়, মায়েদের কিছু ভূমিকা বলি। যখন কোন কন্যা সন্তানকে বিবাহ দেওয়া হয়, বিবাহের পর মায়েরা থেকে টেলিফোন করে বলছে, ফাতেমা রে কেমন আছিস? মা ভালো নেই, রাত্রে তোমার জামাই একটু দুচড় দিয়েছিল। ওই সিনে খবর এটা তোকে চড় মেরেছে, ওকে দেখে নেব। খবরদার, তুই চুপচাপ থাকবি না, তোর শ্বশুরকে বল কেন মারবে। শাশুড়ি একটা কথা বলেছে, কাউকে ভয় করে চলবি না, তোর বাবা মা এখনো বেঁচে আছে, তোর মা আছে। আচ্ছা মা, আপনি কি মা না জল্লাদ? আপনি কি ওই মেয়েটার মা না জল্লাদ? কি শিখাচ্ছেন মেয়েকে? সংসার জীবনে আপনার হয়নি? ও, আপনি যে আপনার শাশুড়িকে ওরকম করেছেন, আপনি আপনার শাশুড়িকে ভাত দেননি, আর আপনার নিজের স্বামীটাকে ভেড়ুয়া করে রেখেছেন, ভেড়া সাজিয়ে রেখেছিলেন। ওই রকম চাইছেন আপনার মেয়েটাও আপনার জামাইটাকে ভেড়া করে রাখুক, আর আপনার বিয়ানকে যাতে ভাত না দেয়, তার শাশুড়িকে যাতে ভাত না দেয়, এটা আপনি চাইছেন। আপনি মা নামে কলঙ্ক। কেন মেয়েকে বলা হয়নি? বলা যায় না মেয়েকে? মা, সংসার জীবনে বহু অশান্তি, ঝড় ঝামেলা, অনেক কিছু হবে। মেয়েদেরকে মায়ের ভূমিকা পালন করতে হয়, মেয়ের ভূমিকা পালন করতে হয়, কন্যার ভূমিকা পালন করতে হয়, স্ত্রীর ভূমিকা পালন করতে হয়, বোনের ভূমিকা পালন করতে হয়, তবেই সংসারে সুখ শান্তি আসে। ছোটখাটো বিষয়ে বাবার বাড়িতে ফোন করে বলতে নেই, নিজেদের মধ্যে ওটা একটু ম্যানেজ করে নিতে হয়, এটা বলা যায় না? আপনি নিজেই তো জল্লাদ। এর জন্য অধিকাংশ ঘরের আপনার সংসার তছনছ হয়ে যায়।
পুড়ে ছাই হয়ে যায়। শুধু মায়েদের জন্য 99% 99% ঘরের অশান্তি শুধু মায়ের জন্য। মেয়ের সংসারকে মায়েরা ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কারণ বোঝানোর চাইতে ওরা বেশি শয়তানি বুদ্ধি দিয়েছে। তুই ভয় করবি না কাউকে। সুতরাং এই সমস্ত জিনিস যতদিন না উচ্ছেদ হবে, যতদিন পর্যন্ত মানসিকতা ঠিক না হবে, ততদিন পর্যন্ত কোনো মেয়ের জীবনে সুখ শান্তি আসবে না। এবার চলুন কথা না বাড়িয়ে মহাগ্রন্থ আল কোরআনের কাছে যাই। কোরআন কি কি ক্যাটাগরি থাকলে, গুণ থাকলে সেই পুরুষটাকে বিবাহ করতে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ছেলেটাকে তোমরা নির্বাচন করবে, যে ছেলেটাকে তোমরা জীবন সঙ্গী করবে, মহান আল্লাহ বলছেন, ওরে আমার বান্দি, তার মধ্যে প্রথম গুণ যেটা তুমি দেখবে সেটার নাম হলো ওই ছেলেটা তওবাকারী বটে কিনা। নাম্বার 2, ওই ছেলেটার মধ্যে যে গুণটা থাকবে রে বোন, ওই গুণটার নাম হলো আবিদুনাল। ওই ছেলেটা ইবাদতকারী হবে। প্রথমটা আত্তাইবুনাল, দ্বিতীয়টা আবিদুনাল। প্রথমটা তওবাকারী, দ্বিতীয়টা ইবাদতকারী। এরপরে মহান আল্লাহ বলেন, হামিদুনাস সাইহুন। 3 নম্বরে পাবে ওই ছেলেটা আল্লাহর প্রশংসাকারী হবে। সাইহুনাল, ওই ছেলেটা সিয়াম পালনকারী হবে। রাকিউনাস, ওই ছেলেটা রুকুকারী হবে রে বোন। সাজিদুনাল, ওই ছেলেটা সাজদাকারী হবে। আল আমিরুনা বিল মারুফ, ওই ছেলেটা ভালো কাজের আদেশ দেবে। তোমাকে বলবে বিবি রে, ওরে আমার প্রিয়া, এই কাজটা করতে নেই, মসজিদে আজান হয়েছে, নামাজ পড়ো, তুমি বাড়িতে একটু কোরআন পড়ো। এইভাবে করে তোমাকে সৎ আদেশ দিতে থাকবে। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। বিবিরে আমার, ওরে আমার বেগম, আমার বাড়িতে তুমি কোরআনের তিলাওয়াত করো। আর খবরদার সিরিয়াল দেখবে না, খবরদার মোবাইলের মাধ্যমে অশ্লীল কোন জিনিস দেখিয়ে না রে বিবি। তার কারণ আল্লাহর নবী বলেছেন, যদি কারোর বাড়িতে মোবাইলের অশ্লীলতা দেখা হয়, কোন অশ্লীলতা যেখানে ছড়িয়ে যাবে, প্রকাশ্য যেখানে অশ্লীলতা চলবে, সে জায়গাটাকে মহান আল্লাহ তার অভিশাপ দিয়ে ধ্বংস করে দেবে। অতএব তুমি এখান থেকে বিরত থাকো, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আর তারা আল্লাহর বিধিবিধান যেগুলি আছে সেগুলি সীমা লঙ্ঘন করবে না, সুরক্ষিত হিফাজতের সাথে তারা জীবন করবে। আল্লাহর বিধিবিধানকে অনুসরণ করে, আল্লাহর নির্দেশ আদেশকে পালন করে দুনিয়া করবে। তাদেরকেই তোমরা মুমিন মনে করো। তাদের ক্যাটাগরির নামটা হলো মুমিন। তারাই হলো খাঁটি বান্দা, তারাই হলো সৎ বান্দা। মায়েরা, বোনেরা আমার, আল্লাহর নবী তোমার ভিতরে 4খানা জিনিস থাকলে তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। প্রথম নাম্বার হলো আল মাররাতু সাল্লাত খামসাহা সামাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা। বোনেরা আমার, প্রথম নম্বরে নবীজি বলছেন, ওই মেয়েটার মধ্যে একটা গুণ থাকবে, সেটা হলো সাল্লাত খামসাহা
পাঞ্জেগানা নামাজি হবে, সামাত সাহরাহা আপনার কিনা সিয়াম পালনকারিনী হবে, রোজা রাখনে ওয়ালি হবে। আল মাররাতু সাল্লাত খামসাহা সামাত সাহরাহা আহসানাত ফারজাহা, ওই মেয়েটার ভিতরে 3 নম্বর গুণ যেটা থাকবে, নিজের ইজ্জতের খেয়াল রাখিনি হবে। সামাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা, আর 4 নম্বরে স্বামীর কথা মতো দুনিয়া করবে, স্বামীর কথা মতো নিজের জীবন চালাবে। এ ব্যাপারে কবি কি বলছেন, যে নারী পাঞ্জাগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছাবন্তী জান্নাত চলে যাবে। আরো একটি কথা বলি, ভালোবাসা পণ পুরুষের জন্য নারী অমূল্য রতন, দুনিয়াতে যত পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় শুভময়। কষা জুতা পায়ে দিয়ে চলা কষ্টকর, তার চেয়ে সংসার করা কষ্ট বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমত বোঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে, এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার খোদা নারাজ হবে, কিয়ামতের মাঠে খোদা হিসাব কষিবে। সম্রাট ধনীর বাক্য বলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন, গরিব দুঃখের বাক্য বলে সুবচন, সাধরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট সমসুখে সেই ভিখারি, যার ঘরে আছে তার আল্লাহওয়ালা নারী। সুতরাং মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী আপনাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন এই 4খানা জিনিস আপনাদের ভিতরে থাকলে। সুতরাং আগামী পর্বে কন্যা বিদায়ের ব্যাপারে বলবো। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।